আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটাই তো বাবার বাড়ি থেকে শুরু করলাম। সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিন, কমেন্ট করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কি করি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ছেলে নাস্তা নিয়ে আসলো। নাস্তা খাইয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিব, আর বড় ছেলেও অফিসে চলে গেল। এখন মা, আমি আর রাজ নাস্তা করব। এই তো নাস্তা করে এখন বসে আছি। কিছুক্ষণ পরে রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না করে বিকালে একটু বাবার বাড়ি যাব। আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, ভালোই লাগতেছে। বৃষ্টি কালকে আসছিল। ছেলে তো রেডি হয়ে গেল, রাজ এখন স্কুলে চলে যাচ্ছে। ও এখন স্কুলে যাইতেছে, রেডি হয়ে গেল। দুদিন স্কুলে যায়নি, তাই ওকে অনেক রাগারাগি করছি। আজকে সকালে উঠে কোচিংয়েও গেছে। সকাল 7টায় কোচিং করে আর ক্লাস হয় 12:30টায়। এখন স্কুলের জন্য যে রেডি হচ্ছে। ও স্কুলে গেলে আমি একটু রান্নাবান্না করব। রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাবার বাড়ি যাব, আর ও ওখান থেকেই ওর নানার বাসায় যাবে। তাই ছেলেকে বললাম যে দরজাটা যাওয়ার সময় একটু চাপায় দিয়ে যাও। আর এই তো মা আর আমি দুজন বসে অনেক গল্প গুজব করতেছি। আসলে কি, মা বাসায় থাকলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি একা একা থাকি, ভালো লাগে না, তাই বাবার বাড়ি বারবার চলে যাই। মা ওখানে থাকলে আমার প্রতিদিনই যাইতে ইচ্ছা করে, আর মা আমার বাড়িতে থাকলে আমি ওইখানে তেমন একটা যাই না। মাকে ছাড়া আমারও ভালো লাগে না, আর আমাকে ছাড়া মারও ভালো লাগে না। মা একদিন আমাকে না দেখলে মার কাছে খুবই খারাপ লাগে। বারবার ফোন বলতে থাকে, ওরে একটু ফোন দাও, যে ওরে একটু ফোন দাও, আসতে বলো। আর এই তো দুপুরে রান্নাটা বসায় দিলাম। আজকে মুরগির মাংস রান্না করতেছি। 2 কেজি মুরগির মাংস আনছিল। একদিন আলু দিয়ে রান্না করছি, আর আজকে পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। ছোট ছেলেটা আবার মাংস ছাড়া অন্য কিছু খেতে চায় না, মাছ টাছ বেশি একটা খায় না। বড় ছেলে মাছ খায়। মাছ আছে ফ্রিজে, দেখি কালকে বা পরশু মাছ রান্না করব। শিং মাছ আছে, কই মাছ আছে, টাকি মাছ আছে। আমার কাছে মাছও বেশি একটা ভালো লাগে না, বিরক্ত লাগে। মাংস টাংসই ভালো লাগে। মাছ খাই, বড় মাছ হলে আমার কাছে ভালো লাগে। এগুলি কুটার ঝামেলা নাই। ছোট মাছ কাটতে গেলে খুবই খারাপ লাগে। আর আমি বেশিরভাগ মাছ আনাইলে বাজার থেকে লোক দেয়া কাটিয়ে আনাই। মাছটা কেটে আনলে কি ফ্রিজে ধুয়ে দেয় রেখে দেই, রান্না করি। আমার কাছে অত একটা ঝামেলা লাগে না। এই তো বাবার বাড়ি সায়ানে দুষ্টামি করতেছে। সোয়াদ, সায়ান দুষ্টামি করতেছে, আর ওদের সাথে আমিও দুষ্টামি করে করে এক একটা বলতেছি। সোয়াদে এখন ওর কাপড় চোপড় চেঞ্জ করব, বন্ধুর সাথে ঘুরতে যাবে, তাই ভিজা গেঞ্জি ভিজা প্যান্ট নিয়ে আসছে। আর আম্মু বলতেছে এগুলা পরবা কেন? এখন ও এটাই পরবো, বায়না ধরছে। ছোটো মানুষ, এটাই বায়না ধরছে যে এটাই পরবে। কী করার? আর পরে ওর আম্মু যায় আবার অন্য একটা প্যান্ট নিয়ে আসলো, এই প্যান্টটা পরবে। তাই ওর সাথে আমিও দুষ্টামি করতেছি, মা আদর করতেছে। আমি আসলে ওরা অনেক খুশি হয়, দেখলে বলতে থাকবো যে ফুপু আইছে, ফুপু আইছে। আসলে দরজার সামনে দেখলে বলবো ফুপু, এমন করে ডাকটা দিব। আর এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, ওর সাথে একসাথে মাদ্রাসায় পড়াশোনা করে। ওর আব্বুটা কিছুদিন আগে মারা গেছে। ওর আম্মু প্রেগনেন্ট ছিল 2 মাসের। এখন ওর আবার একটা বোন হয়েছে। মায়া লাগে বাচ্চাটাকে দেখলে, খুবই কিউট মাশাল্লাহ। ওর বাবাটাও ছিল খুবই সুন্দর। ছোটোকালে বিয়ে করছে, তো বেশি একটা বয়স হয় নাই। আমার চাচাতো ভাইটা স্ট্রোক করে মারা গেছে।
যাই হোক, এই তো সায়ানের সাথে সোয়াদের সাথে আমিও দুষ্টামি করতেছি, প্যান্ট খুলে ফেলছে সবার সামনে, বলতাছি যে তুমি মাদ্রাসায় পড়ো, লজ্জা নাই, নেংটু এটি বলে ওকে খেপাইতাছি। আর বসে বসে সবার সাথে গল্প গুজব করতেছি। অনেক দিন পর বাবার বাড়ি আসলাম, তো তাই ভাইয়ের বউ, ভাস্তি, ভাতিজা সবাই আমরা একসাথে হয়েছি। আর অনেক ভালোই লাগতেছে। শরীরটা অসুস্থ থাকার কারণে 4-5 দিন ওই বাসায় আসি নাই। আর এখন আসলাম, এসে বসে আছি মার সাথে গল্প করতেছি। বসে বসে আমার চাচাতো ভাইয়ের ব্যাপারটা নিয়েই আলোচনা করতেছি, যে একটা ছেলে রেখে গেল, আবার একটা মেয়ে হয়েছে, মেয়েটা নিয়ে ছেলেটা নিয়ে বউটার সারা জীবন দিনটা কেটে যাবে, ভালোই হয়েছে মেয়েটা আবার হওয়াতে, এগুলাই বলতাছি। যে সোয়াদে প্যান্টটা পরলো, বোতাম না খুলে প্যান্টটা পরা শুরু করে দিছিল, এটা নিয়ে আবার আমরা একটু হাসাহাসি করতেছি। আর ওরও আমার মতো অ্যালার্জি হয়েছিল, হাতগুলি গুটি গুটি দিয়ে বইরা গেছিলো, এগুলো বলতাছি। মা বলতাছে আমার কথা, যে আমারও তো অনেক পরিমাণ হয়েছিল। এই তো সায়ন একটা চিপস নিয়ে আসছে, চিপসটা হলো এত জাল, এই চিপসটা ওই খাইতেছে, আর এটাই আমরা বলতাছি। আর এই তো সোয়াদে প্যান্ট গেঞ্জি পরে এখন বন্ধুর সাথে ঘুরতে যাবে, আর সায়ানে চিপসটা খাইতেছে আর দুষ্টামি করতেছে। আমরা সেটাই বলতাছি যে আমরা বড় মানুষ এরকম ঝাল চিপস খেতে পারি না, আর ওই ছোট্ট মানুষ, এই চিপসটা খেলে আমার কাশি এসে পড়ে, আমি খেতে পারি না। রোহানও বলতেছে যে ওরও নাকি কাশি এসে পড়ে। ছোটো মানুষ তো ছোটো মানুষই, ওরা তো ওদের মুখে যেটা ভালো লাগবে ওরা সেটাই খাবে। আর এগুলাই খুশবু আর আমি বলতাছি আর হাসতাছি, খুশবু আবার খাইতেছে, খাইতে খাইতে আমরা দুষ্টামি করতেছি। বলতেছে যে ও এই চিপসটা ওর অনেক পছন্দ, ঝাল ঝাল তো সেজন্য। আর এই তো আমি আর আমার ভাতিজি বিস্কিট নিয়ে নিয়ে খাইতেছি। মা চা আনতে দিছে, চা আর পুরি। আমি বলতেছি আগে বিস্কিট খাইতেছি, এখন আর চা খাবো না, পুরি খাবো না, পরে আনাও, পরে খাবো। তাই বললো ঠিক আছে তাহলে বিস্কিট খা, পরে চা পুরি আনায় দিতেছি। এই তো বসে বসে খাইতেছি আর দুষ্টামি ফাজলামি করতেছি। এই যে আমার ভাতিজি দেখেন দুধ নিয়া খাইতেছে ড্যানিশ, এগুলাও আমি আবার ওকে দুষ্টামি করে অনেক কিছু বলতাছি, যে এগুলা কেমন কি খাইতাছ এগুলা, তাই এগুলা নিয়েও খুবই হাসাহাসি করতেছি। ও খাইতাছে, রাইসা খাইতাছে, দুই বোনে মিলা এই তো খাইতাছে, ফাজলামি করতেছি, বলতাছি ছি এগুলা কি খাও, নাকের নেতা। আর এই তো মা পুরি আনাইলো, আলু পুরি আনাইলো। আমি ভাবছিলাম যে ডাল পুরি, হয়তো আমার কাছে ডাল পুরিটাই ভালো লাগে। আর আমার ছেলে বলতেছে এখানে ডাল পুরি পাই নাই, তাই আলু পুরি নিয়ে আসছি। এই তো এখন খাবো, আর ছেলেকেও সাধতাছি, আমিও খাইতেছি। খেতে খেতে আপনাদের সাথে সব কিছুই তো শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন, এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।